2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে নিযুক্ত হয়েছিলেন শিক্ষক শিক্ষিকা হিসেবে, কিন্তু তারপরে হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে তাদের। যদিও বা সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে, 7ই জানুয়ারি ফের শুনানি। আর তার আগেই একাদশ, দ্বাদশ, নবম, দশম শ্রেণীর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 2016 সালের প্যানেলে নিয়োগ পেয়েছিলেন, তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করছেন। মিছিল করে তারা এগিয়ে চলছেন এবং তারই সঙ্গে বার্তা দিচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসতে পারেন তারা। আমাদের এসএসসির কাছে আমাদের একটাই দাবি, আমাদের সেগ্রেগেশন করে আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আমাদের নাম, রোল নাম্বার সহ সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আমাদের নাম কোনো সিবিআই রিপোর্ট, কোনো ব্যাক কমিটি, কোথাও আমাদের কোনো নাম নেই। তা সত্ত্বেও আমাদের রাতের পর রাত, দিনের পর দিন ভয়ঙ্কর রকম দুশ্চিন্তায় কাটাতে হচ্ছে। যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের নাম সহ রোল নাম্বার প্রকাশ করতে হবে। আমরা যারা যোগ্য আমাদের সম্মানের সঙ্গে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমাদের একটাই দাবি, এসএসসির কাছে, বিচার ব্যবস্থার কাছে আমাদের সবিনয় নিবেদন, আমাদের অনুরোধ যে আমাদের পরিবারগুলো নলে জলে ভেসে যাবে, আমাদের মুক্তি দেওয়া হোক। এই অসম্মান থেকে আমাদের সামাজিক সম্মান সব নষ্ট হয়ে গেছে। যোগ্য এবং অযোগ্যদের ভাগ করে দিয়ে এসএসসি যাতে সঠিক তথ্য প্রমাণ দিয়ে প্যানেল বাঁচাতে পারে, এখন আর্জি তাদের এই একটাই। সুপ্রিম কোর্টের বিচারের দিকে তারা তাকিয়ে রয়েছেন এবং তারই সঙ্গে এখন বিচার চেয়ে স্লোগান তুলে তারা এগিয়ে চলেছেন। ক্যামেরায় সন্দীপ সদকার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।